হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা চলে এলাম ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে তোমাদের সঙ্গে। তো চলো, ব্লগটি একটু স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, হয়তো সাইড থেকে অনেক সাউন্ড আসছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেজন্যই বলে দিলাম। তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু ভাত বসিয়েছি, তরকারি বসিয়েছি। আর হ্যাঁ, আজকের ব্লগটি থাকছে সন্ধে পর্যন্ত, সকাল থেকে সন্ধে পর্যন্ত। তো দেখো, আমি কিন্তু ভাত তরকারি বসিয়ে দিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য চিনি লবণের জল করছি, আর লেবু জল করছি। তো আমিও একটু খাবো, তারপরে ওর জন্য একটু রাখবো। তো খেয়ে দেখলাম চিনিটা ভালো হয়নি, লবণ হয়ে গেছে। তো আবারও চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবারও একটু গুলিয়ে দেব, যেহেতু তোমাদের দাদা ভাই চিনি বেশি খায়, মানে মিষ্টিটা পছন্দ করে, তো সেই জন্য। আর এইদিকে তরকারিটা আমি ঘুটে যাচ্ছি। তারপরে আম তেলটা গেলাম রোদে দিতে, আর আম তেলের ভিডিও কিন্তু রয়েছে চ্যানেলে, গিয়ে দেখে এসো। তো তারপরে আমি ঘর গোছাতে চলে এলাম, ঘরটা গুছিয়ে নিচ্ছি। কারণ দেখো, আমি উঠে গিয়ে স্নান টান করে নিয়ে ঠাকুর পুজো দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি আর খাটটা কিন্তু ক্লিন করিনি, তো সে কারণে খাটটা ক্লিন করতে চলে এসেছি। তো আর খাটটা আমি সবসময় ঝেড়ে রাখি, কেন বলো তো বন্ধুরা, প্রচুর পরিমাণে পিঁপড়ে হয় সেজন্য। আর এই যে গেছিলাম, তোমাদের সঙ্গে বলেছি যে একটা অনুষ্ঠান বাড়ি গেছিলাম, তো এই জন্য সেই শাড়িটা পরে গেছিলাম। এত পরিমাণে ওয়েদার খারাপ ছিল যে শাড়িটা আর মানে কেচে উঠতে পারিনি। তো সেই জন্য আবার তোমাদের দাদাভাই শ্যাম্পু এনেছে, তো শ্যাম্পু দিয়ে শাড়িটা আমি ধুয়ে ওখানে মেলে দিয়েছি। সেই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে এই যে জামা কাপড়গুলো কেচেছি, সেগুলো মেলে দিচ্ছি। আর এখানেই আমি মেলি, আর বেশি জামা কাপড় হলে কাকিমাদের ওই দিকটায় মেলি। তো তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর আমি যেখানটায় রান্না করি সেই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপরে থালা বাসন মাজতে চলে যাব। তো কী বলতো বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করছো না? একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তো তারপরে থালা বাসন মাজছি, এই যে থালা বাসন মাজতে কিন্তু চলে এসেছি। থালা বাসনটা বেজে নিয়ে তারপরে আর সেরকম কোনো কাজ নেই। তো তারপরে আমি শুয়ে পড়েছিলাম বিকেলবেলা, তারপরে ব্লগটি কন্টিনিউ করা হয়নি। তারপরে আবার উঠে যখন শাড়ি ভাঁজ করছিলাম, তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই যে ভালোভাবে কিন্তু আমার ধুয়ে মাজা হয়ে যাচ্ছে, আমি এটা ধুয়ে আসবো। আর কি বলো তো বন্ধুরা, গ্রাম অঞ্চলে ভিডিও করতে গেলে অনেক সমস্যা। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনের সামনে চারিদিকটাই বাড়ি। আর শাড়ি ভাঁজ করার পরে হাতে করেছিলাম একটু মেহেন্দি। তো তোমরা দেখো, মেহেন্দি যখন করেছিলাম তখন কেমন এসেছে, আর মেহেন্দিটা হাতের থেকে ধোয়ার পরে কেমন হয়েছে দেখো। আর ভিডিওটি আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।